হাসান হুসাইনকে ভয় পাই না, আল্লাহর রাসূলকে ভয় পাই না, আমি পাক পাঞ্জাতনকে ভয় পাই না, আমি নবীর পরিবার বর্গকে ভয় পাই না, আমি নবীর আলী আওলাদ যারা আছে কাউকে আমি ভয়ও পাই না, মানিও না, তথা আমি ভয়ও পাই না, কিন্তু ভয় পাই দুইটি শব্দকে। তো বিষয়টা হলো এই ভাই যে দুটি গান গাইছে, আমার ভাইয়ের একটু একটু দাঁড়ানোর মতো একটা ব্যবস্থা করি। মানে যদিও হয়তো কোনো পালা নাই, আর যেভাবে আল্লাহর রহমত যেভাবে শুরু হয়েছে, মানে এখানে কেউর কারো কোনো হাত নাই, যে দিক দিয়ে মেজরিটি বেশি থাকে এই দিক দিয়ে আল্লাহ কাজ করবে বেশি। তো বিষয়টা হলো এই কারবালা প্রান্তর নবীর পরিবার বর্গ, নবীর বংশ অনেক কষ্ট দুঃখ লাঞ্ছনা ভোগ করতে হবে, এটাই হচ্ছে সিস্টেম। কিন্তু এই কারবালা প্রান্তরে যুদ্ধ হওয়ার আগে ইয়াজিদ এবং ইয়াজিদের সেনাপতি, ইয়াজিদ এবং ইয়াজিদের সেনাপতি যখন কারবালা প্রান্তরে যুদ্ধে যাবে, তখন এর আগে দুইজন ব্যক্তি সঙ্গে আরো কয়েকজন ছিল, কিছু আলাপ আলোচনা হয়েছিল। ইয়াজিদ জিজ্ঞেস করেছিল যে নবীর বংশ ধ্বংস করতে কি পারবে কিনা। তখন আবার বললেন যে হ্যাঁ পারবো। কিন্তু ইয়াজিদের সেনাপতি জিজ্ঞেস করলেন যে আপনার দ্বারাই কি সম্ভব হবে কিনা। তখন ইয়াজিদ বললেন যে আমি মা ফাতেমাকে ভয় পাই না, হযরত আলীকে মানি না, হাসান হুসাইনকে ভয় পাই না, আল্লাহর রাসূলকে ভয় পাই না, আমি পাক পাঞ্জাতনকে ভয় পাই না, আমি নবীর পরিবার বর্গকে ভয় পাই না, আমি নবীর আলী আওলাদ যারা আছে কাউকে আমি ভয়ও পাই না, মানিও না, তথা আমি ভয়ও পাই না, কিন্তু ভয় পাই দুইটি শব্দকে। আমার ভাইয়ের কাছে একটু জানা দরকার, ভাই আপনি একটু বলবেন। এই যে বললেন ইয়াজিদ যে মা ফাতেমাকে মানে না, হুসাইনকে ভয় পায় না, হযরত আলীকে মানে না, হাসানকে ভয় পায় না, রাসূলকেও ভয় পায় না, রাসূলের পরিবারকেও ভয় পায় না, কিন্তু ভয় পায় দুইটি শব্দকে। এই দুইটি শব্দ কি? জীবনটা আমার পুতুল খেলার মতো, জানি না কেমনে হয়ে গেল। আমি বড় দুঃখী হইলাম না সুখী, আমি বড় দুঃখী হইলাম না সুখী, কপালে কি এই লেখা ছিল, জীবনটাই আমার পুতুল খেলার মতো, জানি না কেমনে হয়ে গেল। জীবনটাই আমার
পুতুল খেলার মতো জানি না কে মনে হয়ে গেল। খুঁজে পাবো মনে ভেবেছি, ও নিদ্রায় কোনো আধার কালো জীবনটাই আমার পুতুল খেলার মতো জানি না কে মনে হয়ে গেল। জীবনটাই আমার পুতুল খেলার মতো জানি না কে মনে হয়ে গেল। তবে কেন এত কষ্ট পেয়েছি, অন্তরে অন্তরে ভালোবেসেছি, তবে কেন এত কষ্ট পেয়েছি, অন্তরে অন্তরে ভালোবেসেছি, তবে কেন এত কষ্ট পেয়েছি, তুই নয়নে অশ্রু জড়ালো জীবনটাই আমার পুতুল খেলার মতো জানি না কে মনে হয়ে গেল। জীবনটাই আমার পুতুল খেলার মতো জানি না কে মনে হয়ে গেল।
স্বপনের আশা না পুরিল, জীবনটাই আমার পুতুল খেলার মতো, জানি না কেমনে হয়ে গেল। জীবনটাই আমার পুতুল খেলার মতো, জানি না কেমনে হয়ে গেল। আমি বড় দুঃখী হইলাম না সুখী, আমি বড় দুঃখী হইলাম না সুখী, আমি বড় দুঃখী হইলাম না সুখী। কপালে কি এই লিখা ছিল, জীবনটাই আমার পুতুল খেলার মতো, জানি না কেমনে হয়ে গেল। জীবনটাই আমার পুতুল খেলার মতো, জানি না কেমনে হয়ে গেল। জীবনটাই আমার পুতুল খেলার মতো, জানি না কেমনে হয়ে গেল। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।